আমরা বাঙালিরা না বড় জায়গায় কথা বলতে পারি না। আমাদের একটা প্রবলেম। ছোট জায়গায় খুব কথা বলতে পারি। ধরেন আমার মতো একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার কিছু একটা ক্রিয়েট করছে, যত ধরনের বাজে কথা আছে, যত ধরনের বাজে কমেন্ট আছে করবে। আশ্চর্য ব্যাপার। বাংলালিংক, গ্রামীণ, এই যে যে কোম্পানিগুলো, সিমগুলো, এয়ারটেল, আজব একটা ব্যাপার। আপনার আমার মতো লোকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে। আমরা কেউ কথা বলি না। আমরা কেউ কথা বলি না। দেখেন, আপনার আমার কেনা টাকা, ধরেন আমি এমবি কিনছি মেয়াদ, মিনিট কিনছি মেয়াদ, আমার টাকা মেয়াদ শেষ হওয়ার আগে আমি শেষ করতে পারি নাই। আমার টাকার জিনিস কোম্পানি ভেনিশ করে দিচ্ছে, আমরা চুপ করে থাকবো? আমরা চুপ করে আছি, আমরা কোনো কথা বলতে পারি না। আমরা মানে এগুলোতে কোনো প্রয়োজন নেই। চিন্তা করে দেখেন, 1 টাকা করে যদি হয় বাংলাদেশে কত কোটি লোক, 1 টাকা করে যদি হয় বাংলাদেশে কত কোটি লোক, তাহলে হিসাব করেন। ধরেন আমার বাংলাদেশে 20 কোটি লোক, 20 কোটি লোকের 1 টাকা করে যদি এইভাবে খায়, 20 কোটি টাকা। আরে আল্লাহ, আমরা কোন দেশে বসবাস করছি? কোন দেশে বসবাস করছি? এই ডিজিটাল যুগে আমরা আজাইরে কমেন্ট করতে পারি, আমরা জায়গা মতো কমেন্ট করতে পারি না। এটা হচ্ছে আমাদের বাঙালির প্রবলেম, কমন প্রবলেম। আর এই গত কয়েকদিন আগে আমি আমার এই বাটন ফোনে আপনাদেরকে দেখাই, এই বাটন ফোনে আমি ধরেন 30 টাকা বা 29 টাকা না কত টাকা জানি রিচার্জ করলাম। আশ্চর্য হলেও সত্য, আমার টাকাটা, পুরো টাকাটাই ভ্যানিশ করে দিয়ে আমাকে কিসের ওনারা খেলা দেখার দিছে এবং মেসেজ দিছে যে আপনি 100 মেসেজ পাবেন। আশ্চর্য ঘটনা। আমার এই ফোনে আমি কিভাবে খেলা দেখবো আর আমি মেসেজ, আর আমার টাকা আমার অনুমতি ছাড়া ওনারা কেন এটা দিবে? মানে আমার পুরো টাকাটা তারা ভ্যানিশ করে দিল, দিয়ে আমাকে মেসেজ দিল এবং আমি নাকি এটা দিয়ে কোন জানি খেলা দেখতে পারবো, মানে কী ধরনের একটা অ্যাপসে ঢুকে আমি খেলা দেখতে পারবো। আশ্চর্য ব্যাপার। নাই, আমার পুরো টাকাটাই ফিনিশ করে দিল। এখন আমি কী করলাম? কোম্পানিকে ফোন দিলাম। কোম্পানিকে ফোন দিলাম কোনোভাবেই, মানে ওইখানে আবার ফোন দিতে আমার চলে গেল প্রায় 15-20 টাকা। 15-20 টাকা ফোন দিতে চলে গেল এবং আমি তাদেরকে জিজ্ঞাসা করতেছি, ভাই কেন এটা, কেন এটা আমার লাগবে না, আমার এটাতে ভাই বাটন সেট, আমার টাকাটা আপনারা রিটার্ন দেন ভাই, আমি মিনিট কিনবো বা আমি আমার টাকাটা দিয়ে আমি করবো। কোনোভাবেই দিল না। স্যার এটা সম্ভব না, এটা করা যায়। আশ্চর্য ঘটনা। মানে আমার নিজের টাকা, আমার কষ্টে উপার্জিত টাকা ভ্যানিশ করে দিচ্ছে। এখন চিন্তা করেন, বাংলাদেশে কত অসহায় লোক আছে, গরিব মানুষ, এরকম বাটন সেট চালায়। ওই বেটা কষ্ট করে টাকাটা ঢুকাইছে, ও জানে না যে কত টাকা কত কি। এটা কি সম্ভব? আমরা কি এটা নিয়ে রিসার্চ করি যে কত টাকা কত কি? এটা কি সাধারণ পাবলিক জানবে? ওর টাকাটা হুট করেই ভ্যানিশ করে দিল টাকাটা। এইভাবে যে কত কোটি টাকা প্রতিনিয়ত, কত কোটি টাকা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা পাবলিকরাও না এগুলো নিয়ে কোনো ধরনের কথা বলি না। আমরা পাবলিকরা এতটা বোকা, দেখেন, আমরা একা একা মনে করি আমরা ভাইরাল হবো। একা তো সম্ভব না ভাইরাল হওয়া, খুব কষ্ট। আমরা যদি সবাই মিলে একটু সাপোর্ট করি, তাহলে কিন্তু সবাই মিলে কিন্তু একটা ভালো কিছু করতে পারি। আমরা পাবলিকরা দেখেন কত বোকা। একটা মানুষের ক্যান্সার, কিডনিতে মারা যাচ্ছে, সেটা আমরা ভাইরাল করব না। একটা মানুষ কি করছে, অ্যাডল খানের মতো লোক, তাদেরকে আমরা ভাইরাল করে দিই। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে সিম কোম্পানিগুলো এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার আমার ধ্বংস করে দিচ্ছে, আমরা যে একটু কমেন্ট করব, শেয়ার করব এই ভিডিওটা, এটা করব না। এটা করব না, আমরা ভাইরাল করে দেব অন্য কিছু। এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রবলেম। তো আমাদের ধ্বংস হবে নাকি অন্য কান্ট্রির ধ্বংস হবে? আমরা তো আজাইরা, অন্য কান্ট্রির লোক আজাইরা ভিডিও তো শেয়ার করে না। এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে তুললাম, দেখবেন এই ভিডিওটা কেউ শেয়ার করবে না। এই হচ্ছে আমরা বাঙালি। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।